নমস্কার বন্ধুরা, আমার নাম শিপ্রা পাল। আমি তোমাদের মাঝে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে চলছি। তো প্রথমে রুই মাছ নিয়েছি, যে আমি রুই মাছের তেল ঝাল করব। রুই মাছ নিয়েছি 4 পিস। মাছটাকে এখন নুন হলুদ দিয়ে মেখে নিব। এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছটা মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে। মাছটাকে আমি এখন তেলে ছেড়ে দিব। ভালো করে ভেজে নিতে হবে মাছটা। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিয়েছি এই তেল ঝাল রুই মাছ রান্না করার কী কী মশলা লাগবে। নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা এলাচ, গোটা দারচিনি, তেজপাতা, আর নিয়েছি জিরা বাটা। তো বন্ধুরা দেখুন, এক সাইড হয়ে গেছে মাছের, উল্টিয়ে দিচ্ছি। মাছটি অন্য সাইড হওয়ার জন্য অপেক্ষা করতে আছি। বন্ধুরা দেখো, আমার মাছটা ভাজা অলরেডি হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর কালারটা হয়েছে, লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে জিরা বাটা দিলাম, এর ভিতরে ভেজে রাখছিলাম আলু, সেই আলুটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন একটু তেল ছেড়ে দিছে মশলা থেকে। যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেবো, একটু পরিমাণ মতো জল দিতে হবে। আমি একটু জল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে এখন মাছটা ছেড়ে দেব। এখন মাছটা ছেড়ে দিচ্ছি। এখন মাছটা ফুটে ওঠার অপেক্ষা। দিয়ে দেবা স্বাদ মতো নুন। আমি আমার স্বাদ মতো দিই, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে নুন। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুটছে। এই দেখো কত সুন্দর কালারটা আসছে। দেখো আমি বেশি মাছে ঝোল রাখবো না বলে ভালো করে একটু টানিয়ে নিতেছি, মাখা মাখা হলে উঠিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার এখন হয়ে গেছে। আমি এখন একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে উঠিয়ে নেব। একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে উঠিয়ে নেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর আসছে। এই তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। এভাবে বাড়িতে রান্না করে খেতে পারো, ভালো লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই পর্যন্তই ভিডিও ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমার পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। নমস্কার।